নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। আপনারা যেমনটি দেখার চেষ্টা করছেন, তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেটি এই মুহূর্তে কিন্তু বায়তুল সেন্ট্রাল মসজিদে দিকে যাচ্ছে। নাচ গার্ডেন থেকে বের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি আসছে। আপনারা জানেন যে গতকাল তিনি কিন্তু বগুড়ায় এসেছেন এবং বগুড়া থেকে তিনি যেমনটি জানেন যে বগুড়া থেকে তিনি নাচ গার্ডেনে কিন্তু রাত্রি যাপন করেছেন। জানেন যে গতকাল তিনি রাজশাহীতে এসেছিলেন। নির্বাচনী যেই সভা রয়েছে সেই নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখান থেকে তিনি নওগাঁয় আসেন, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা করেন। নিজ জন্মভূমি বগুড়ায় তিনি এসেছেন এবং সেখানে তাকে দেখতে হাজারো নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছিল তাকে এক নজর দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ 19 বছর পর তিনি নিজ জন্মভূমি বগুড়ায় এসেছেন এবং তাকে দেখতে এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য নেতাকর্মী, অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তারেক রহমানকে দেখার জন্য। এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, রাস্তার দুপাশে গতকাল যখন তারেক রহমানের গাড়িবহর বগুড়ায় প্রবেশ করে সেই সময় আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এখানে রাস্তার দুপাশে ঠিক নওগাঁ থেকে তিনি যেই মুহূর্তে রওনা করেছেন সে সময় রাস্তার দুপাশে কিন্তু আমরা দেখেছি যে হাজারো নেতাকর্মী, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে দাঁড়িয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে এখনও কিন্তু রাস্তার দুপাশে সাধারণ মানুষের যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু বগুড়া সেন্ট্রাল মসজিদ সেদিকে এগিয়ে যাচ্ছে, সাতমাথার দিকে যাচ্ছে। আমরা যতদূর জেনেছি সম্ভাব্য সেন্ট্রাল যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু নামাজ পড়ার কথা রয়েছে। সামনে যান ভাই, টানেন টানেন, সামনে যান ভাই, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান ভাই, আপনি সামনে চলে যান, ওকে ওকে, হ্যাঁ সামনে যান। আপনারা দেখছেন তারেক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে আইনশৃঙ্খলা বাহিনী সেটিও কিন্তু তারা কিন্তু বেশ কঠোর রয়েছে। আমরা দেখছি র্যাব, পুলিশ তারা কিন্তু রয়েছেন সর্বদা নিরাপত্তা সেটি কিন্তু তারা নিশ্চিত করছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর সেটি সেন্ট্রাল মসজিদের দিকে, সাতমাথার দিকে যাচ্ছে। আমরা সম্ভাব্য যেমনটি জানতে পেরেছি তারেক রহমান এখানে জুমার নামাজ আদায় করবেন। এর পরবর্তীতে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হতে পারেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজকেও বগুড়া মানুষ দাঁড়িয়ে রয়েছে তাকে দেখার জন্য। আমরা দেখছি যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে হোটেল নাচ গার্ডেন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি যে তাকে এক নজর দেখার জন্য এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে। বগুড়া সেন্ট্রাল মসজিদের দিকে তারেক রহমানের যে গাড়িবহর সেটি যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। আপনারা জানেন যে গতকাল নিজ জন্মভূমিতে দীর্ঘ 19 বছর পর তিনি এসেছেন এবং তাকে দেখতে হাজারো মানুষ ভিড় করেছে রাস্তার দুপাশে। গতকাল থেকে আজকেও যখন তিনি নাচ গার্ডেন থেকে বের হয়েছেন আমরা দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তাকে দেখার জন্য, সাধারণ মানুষ দেখার জন্য এক নজর রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে।
দিয়ে সেউজগাড়ি থেকে শুরু করে সাতমাথা পর্যন্ত আমরা সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি লক্ষ্য করেছিলাম। আজকেও আমরা যেমনটি দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং আপনারা জানেন যে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু ইতিমধ্যে এগিয়ে আসছে সাতমাথার দিকে। আমরা যেমনটি জানতে পেরেছি সম্ভাব্য তিনি নামাজ আদায় করবেন, জুমার নামাজ আদায় করবেন সেন্ট্রাল মসজিদে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে নেতা কর্মীরা কিন্তু এখানে ভিড় করে রয়েছে। জান জান দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন তারেক রহমানের যে গাড়ি বহর সেটি কিন্তু চলে এসেছে সাতমাথার ঠিক কাছে এবং তিনি এখানে জুমার নামাজ আদায় করবেন যেমনটি আমরা জানতে পেরেছি। রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন ভাই, রাস্তা ক্লিয়ার দেন। রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার ভাই, রাস্তা ক্লিয়ার দেন। উপরে দাও, যাবে না, যাবে না। এই মুহূর্তে যেমনটি দেখছেন বগুড়া যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে তিনি এসেছেন সালাত আদায়ের জন্য এবং প্লিজ যান শেষ। কিন্তু আপনি আগে চলে যান। দর্শক, এই মুহূর্তে সেন্ট্রাল মসজিদে তিনি প্রবেশ করেছেন। এখানে তিনি জুমার নামাজ আদায় করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটি আপনারা যেমনটি দেখছেন যে তারা কিন্তু বেশ কঠোর রয়েছে। ডিবি, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি ইউনিট আমরা এখানে লক্ষ্য করেছি। সেই সাথে সিএসএফ থেকে শুরু করে অসংখ্য এখানে মানুষ আমরা নেতাকর্মীদের লক্ষ্য করেছি যারা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল তাকে এক নজর দেখার জন্য। দর্শক, এই ছিল এখনকার বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ আপডেট। এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।